সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র 2 মাস পরেই বাংলাদেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আইসিসি উদ্বিগ্ন হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নেওয়ার, যেখানে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কাকে সংক্ষিপ্ত তালিকায় আইসিসি রেখেছে বলেও খবর দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। যদিও বিসিবি থেকে আইসিসির কাছে সময় চাওয়া হয়েছে। তবে এর আগে টি-20 বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। সেটি সেনা প্রধানের সঙ্গে কথা বলে নিশ্চিত করতে চায় বিসিবি। নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে এবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে চিঠি দিয়েছে বিসিবি। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাসকে বলেন, আমরা চেষ্টা করছি টুর্নামেন্ট আয়োজন করার। সত্যি বলতে আমরা খুব বেশি লোক দেশে নেই। বিশ্বকাপের জন্য নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানকে চিঠি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। তিনি আরও বলেন, আইসিসি আমাদের সঙ্গে 2 দিন আগে যোগাযোগ করেছিল। আমরা তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে জানাবো। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তবুও তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। এটা আমরা দিতে পারবো না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে হবে। এজন্য সেনাপ্রধানকে চিঠি দিয়েছি। গত মে মাসে নারী টি-20 বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে বি গ্রুপে। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড। অন্যদিকে এ গ্রুপে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। উল্লেখ্য, 10 দলের অংশগ্রহণে আগামী 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 18 দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে 2টি ভেন্যু। মিরপুর শেরেবাংলা ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ। তবে তার আগে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে 10 আগস্টের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাস। আবু তালহা, অনফিল্ড।